স্বাগত সকলকে আজকে আমাদের এই চমৎকার ক্লাস সেশনটি দেখার জন্য আপনাদের সাথে আছি আমি M.S.Likon স্যার। আজকে আমরা যে কন্টেন্টটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই কন্টেন্টটি হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস 7 নং গ্রামার। আমাদের ক্লাস 9, 10 এবং SSC ক্যান্ডিডেটদের জন্য এই গ্রামারটা খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করতেছি। আমরা বিশেষ করে চট্টগ্রাম বোর্ড এবং সিলেট বোর্ড 2019 সাল এই প্রশ্নগুলি আমরা সলভ করব। বাংলা থেকে ইংলিশে কমপ্লিট শব্দের অর্থ সম্পন্ন করা, সেন্টেন্স অর্থ বাক্য, একটা অসম্পূর্ণ বাক্যকে আমরা সম্পন্ন করব। আজকে আমরা একাধিকভাবে যেন এই বোর্ডের প্রশ্নগুলি সলভ করতে পারি এগুলি আমরা শিখব। আর তোমরা যারা লাভলি স্টুডেন্টস আমাদের কমপ্লিট দ্য সেন্টেন্সেস বোর্ড কোশ্চেন সলভ পার্ট 1 এখনও পাওনি, আমাদের এই ভিডিওর নিচে ডেসক্রিপশন লিঙ্কে আছে এবং আমরা এই গ্রামারগুলি কিভাবে করি আমার 2টা টপ সিক্রেট কমপ্লিট দ্য সেন্টেন্সের রুলস আছে। এই ভিডিও 2টা লিঙ্কও ডেসক্রিপশন লিঙ্কে আছে, তোমরা দেখে ভালো ভালো সহজভাবে বাক্যগুলি তোমরা শিখতে পারবে। তাই দেরি না করে আমরা চলো শিখি গল্পের মাধ্যমে, বাংলার মাধ্যমে কিভাবে বাক্যগুলি সম্পন্ন করতে হয় চট্টগ্রাম বোর্ড এবং সিলেট বোর্ড 2019 সাল। লাভলি স্টুডেন্টস, আমরা এখন চট্টগ্রাম বোর্ড 2019 সালে প্রশ্নগুলি সলভ করব, তারপর আমাদের সিলেট বোর্ড 2019 সাল ধাপে ধাপে সলভ করব। এখন আমরা সলভ করতে যাচ্ছি চট্টগ্রাম বোর্ড 2019 সাল। তোমাদের যাদের বই আছে তারা বই বের করো, প্র্যাকটিস করতে পারো। ওকে, তো চট্টগ্রাম বোর্ড 2019 সালে ফার্স্টে প্রশ্ন আমাদের যা ছিল, ওয়াক ফাস্ট লেস্ট। লেস্ট শব্দের অর্থ তা না হলে, ওয়াক ফাস্ট লেস্ট অর্থ দ্রুত হাঁটো তা না হলে। এই একটা অংশ আছে, বাকি একটা অংশ তোমার তৈরি করতে হবে, আমার রুলসে আছে, তোমরা দেখবা। লেস্ট ধারা কোনো বাক্য শুরু হলে সাবজেক্ট হবে, শুড হবে, তারপর ভার্বন হবে। ওই বাক্যের ভিতর কোনো নেগেটিভ শব্দ হবে না। তাহলে তুমি কি বলতে পারো, ওয়াক ফাস্ট লেস্ট, দ্রুত হাঁটো, তা না হলে তুমি ক্লাসটি ধরতে মিস করবে, তুমি ট্রেনটি ধরতে মিস করবে, তুমি প্রোগ্রামে অংশগ্রহণ করতে মিস করবে অথবা ব্যর্থ হবে, একই কথা। সো আমরা এটা লিখব যে তুমি বাসটি ধরতে ব্যর্থ হবে। ইউ শুড মিস টু ক্যাচ, CATCH, ক্যাচ দ্য বাস। ওয়াক ফাস্ট লেস্ট, ইউ শুড মিস টু ক্যাচ দ্য বাস, তুমি বাসটি ধরতে ব্যর্থ হবে। এবং লাভলি স্টুডেন্টস, আমি আগেও বলেছি এখনও বলি, কমপ্লিট দ্য সেন্টেন্সেস, এই বাক্যগুলি একটা অংশ থাকলে আরেকটা অংশ করার পর অবশ্যই তোমাকে নিজে আন্ডারলাইন করতে হবে, এটা কিন্তু নিয়ম। ওকে, সো আমাদের নেক্সট, ইট ইজ হাই টাইম অথবা ইটস টাইম। ইট ইজ হাই টাইম অথবা ইটস টাইম, এটার শব্দের অর্থ হচ্ছে এখনই সময় অথবা এখনই উপযুক্ত সময়। আমি বলি একদম সহজ একটা রুলস, ইটস টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকলে 2 প্লাস ভার্বন দিবা, 2 প্লাস ভার্বন। তাহলে কি হবে, ইট ইজ হাই টাইম টু লার্ন ইংলিশ, এখনই সময় ইংরেজি শেখা। কি হবে, টু লার্ন ইংলিশ। একদম সহজ লাভলি স্টুডেন্ট, তোমরা প্র্যাকটিস করবা। আবার তুমি চাইলে কিন্তু এটা অন্যভাবে তৈরি করতে পারো, ইট ইজ হাই টাইম টু স্টাডি প্রপারলি, এখনই সময় ভালোভাবে পড়াশোনা করা। অথবা লিখতে পারি, ইট ইজ হাই টাইম টু সে প্রেয়ার, এখনই সময় নামাজ পড়া। ওকে, তা সো তোমরা এইভাবে একাধিকভাবে বাক্য তৈরি করতে পারবে। তোমাদের আনসার সেইটা অন্যভাবে লেখা থাকতে পারে, কোনো প্রবলেম নাই। ওকে, তো সো দেখো কি আছে, সি নাম্বার, দ্য ম্যান ওয়াজ সো উইক, লোকটা এতই দুর্বল ছিল। দেখো সো ডট, এখানে কিন্তু তোমার দ্যাট হওয়ার কথা রুলসে, মাঝে মাঝে দ্যাট থাকে না, তোমাকে দ্যাট লিখে নিতে হয়। তা সো আমরা জানি, আমরা স্টুডেন্টদেরকে শিখাই, সো ডট ডট দ্যাট, ওই ডটের ভিতর তোমার অ্যাডজেক্টিভ থাকে। কি থাকে, অ্যাডজেক্টিভ থাকে।
তা সো দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট, লোকটি এতই দুর্বল ছিল যে, সো ডট দ্যাট, সো ডট দ্যাট পরামর্শ হতে পারে তিনি হাঁটতে পারে নাই, তিনি হাঁটতে পারে নাই। তা সো কি হবে, হি কুডন্ট COULD ওয়াক, হি কুডন্ট ওয়াক, লোকটি এতই দুর্বল ছিল যে সে হাঁটতে পারেনি। দ্যাট থেকে শেষ পর্যন্ত তুমি আন্ডারলাইন করবে। ওকে, আমাদের ডি নম্বর দেখো, এ স্টিজ ইন টাইম, এটা একটা প্রবাদ বাক্য। বাক্যাংশটা হবে সেভস 9, SAVES, সেভস 9, এটা তুমি আন্ডারলাইন করবা। এই প্রবাদ বাক্যটির অর্থ হচ্ছে সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর, ঠিক আছে, এটাই। সো এ স্টিজ ইন টাইম সেভস 9। নম্বর, অ্যাজ হি ওয়াজ মেরিটোরিয়াস, মানে যেহেতু সে মেধাবী ছিল। অ্যাজ অর্থ যেহেতু, কমা অর্থ সেহেতু, খেলতে থাকে। কি বলো, অ্যাজ অর্থ যেহেতু, কমা অর্থ সেহেতু। তা পুরো বাক্যটা কি, অ্যাজ হি ওয়াজ মেরিটোরিয়াস, যেহেতু সে মেধাবী ছিল সেহেতু তিনি পরীক্ষায় GPA 5 পেল, ঠিকই না? তা সো হি গট GPA 5 পরীক্ষা ইন দ্য এক্সাম অথবা ইন দ্য এক্সামিনেশন, তুমি যা লেখো না কেন অবশ্যই হবে, ঠিক আছে আপনি স্টুডেন্টস? দেখো, অ্যাজ হি ওয়াজ মেরিটোরিয়াস, হি গট GPA 5 ইন দ্য এক্সামিনেশন অথবা ইন দ্য এক্সাম, এই এতটুকু তুমি আন্ডারলাইন করবে। আমরা এখন প্র্যাকটিস করব সিলেট বোর্ড 2019 সাল। তাহলে আমাদের সিলেট বোর্ড 2019 প্রথম এ হচ্ছে অ্যাসিড রেইন ইজ হার্মফুল বিকজ, অ্যাসিড বৃষ্টি হচ্ছে ক্ষতিকর কারণ ইট কজেস গ্রেট হার্ম টু আওয়ার এনভায়রনমেন্ট, এটার ফলে আমাদের পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। এটার ফলে কি হয়, পরিবেশের জন্য খুবই ক্ষতিকর হয়। নাম্বার বি, দ্য ওয়াইন্ড ওয়াজ সো স্ট্রং দ্যাট, বাতাস এতই শক্তিশালী ছিল যে, কি, বাতাস এতই শক্তিশালী ছিল যে, উই কুডন্ট গো আউট, আমরা বাইরে যেতে পারিনি। ওকে, সি নাম্বার কি হচ্ছে দেখো, হ্যাড হি বিন এ লিটল কেয়ারফুল, যদি সে কিছুটা সতর্ক থাকতো, হি কুড হ্যাভ অ্যাভয়েডেড দ্য প্রবলেম, তিনি সমস্যাটি এড়িয়ে চলতে পারত, তিনি সমস্যাটা কি এড়িয়ে চলতে পারত। ওকে, দে ওয়ার ফ্রাইটেন্ড ওয়েন, তারা ভীতু ছিল, তারা ভীতু ছিল। ওয়েন অর্থ এখানে যখন, দ্য ডেঞ্জার কেম, যখন বিপদ আসলো তখন তারা ভীতু ছিল। ওকে, নাম্বার ই, টেক ইয়োর আমব্রেলা লেস্ট, তোমার ছাতা নাও, তা না হলে, লেস্ট অর্থ কি, তা না হলে। দেখো, টেক ইয়োর আমব্রেলা লেস্ট, তোমার ছাতাটি নাও, তা না হলে ইউ শুড ওয়েট, তুমি ভিজে যাবে। ওয়েট অর্থ কি, ভিজা। সো লাভলি স্টুডেন্টস, তোমরা যদি এইরকম করে অ্যান্সার শিট মুখস্থ না করে আমার রুলস দিয়ে এইরকম বোর্ডগুলি সলভ করতে পারো, বিশেষ করে তোমরা পরীক্ষায় ভালো মার্কস পাবে। এবং আমি লিখন স্যার দীর্ঘ 12 বছর যাবতীয় টিচিং প্রফেশনে আছি, আমি দেখতেছি বাংলাদেশের শিক্ষা বোর্ডের ক্ষেত্রে দেখা যায় যে 2015, 16, 17, 18, 19, 20 এই 4 থেকে 5 বছর বোর্ডগুলি সলভ করলে মোটামুটি ভালো একটা মার্কস পাওয়া যায় এবং গ্রামার সম্পর্কে ভালো আইডিয়া পাওয়া যায়। এই জন্য লিকনস একাডেমি শুধুমাত্র তোমাদের জন্য, শুধু এই ইংলিশ না, অঙ্ক, ICT, গ্রামার, স্পোকেন, রাইটিং, IELTS সকল কিছুই আছে। তোমরা আমাদের প্লেলিস্টে গিয়ে স্টেপ বাই স্টেপ দেখে ওইগুলি প্র্যাকটিস করবে। সকলে ভালো থাকে এবং আমাদের ইউটিউব লিঙ্ক M.S.Likon একাডেমি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে আগামীতে আরও ভিডিওগুলি তুমি সবার আগে পেতে পারো। সকলেই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।